হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক এগেইন টু অনলাইন আর্নিং ভিডিও। আশা করব প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা এই টিউটোরিয়ালে কথা বলছি মোস্ট ইন্টারেস্টিং একটা প্রজেক্ট নিয়ে, যার নাম হচ্ছে ট্রাস্ট ওয়ালেট টোকেন। এবং এইটা ট্রাস্ট ওয়ালেটের একটা নিজস্ব টোকেন। এবং মোস্ট অফ দ্য পিপল একটা কোশ্চেন আস্ক করেছেন, উইল টিডাব্লিউটি হিট $1 অর নট? টিডাব্লিউটি কি $1 যাবে নাকি না? অনেকে আবার জোর গলা এটাও বলে দিয়েছেন, অর্থাৎ বিভিন্ন জায়গায় প্রমোশন করছেন যে টিডাব্লিউটি ইজিলি $1 পর্যন্ত পৌঁছতে পারবে। তো আজকের এই টিউটোরিয়ালে থাকছে টিডাব্লিউটির সমস্ত ডিটেলস, যে এটা $1 হিট করবে নাকি করবে না, এবং কি কি পদক্ষেপ গ্রহণ করলে কিংবা কি কি ধাপ অতিক্রম করলে একটা কারেন্সি $1 পৌঁছতে পারে, সেই বিষয় সম্পর্কে আপনাদেরকে কিছুটা নলেজ দিয়ে যাব। এবং ভিডিওর অভ্যন্তরে প্রবেশ করার আগে বলতে চাই, যদি আপনি প্রথমবারের মতো আমাদের চ্যানেল ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে গাইস, চলুন শুরু করছি এখনকার টিউটোরিয়াল। তো প্রথমেই আগে আমাদের জানা উচিত যে ট্রাস্ট ওয়ালেটটা কি। ট্রাস্ট ওয়ালেট হচ্ছে একটা মাল্টিপল কারেন্সি স্টোরেজ, যেখানে আপনি বিভিন্ন ধরনের ক্রিপ্টো কারেন্সি স্টোর করতে পারবেন, অর্থাৎ সেটা আপনাকে একটা ওয়ালেটের সুবিধা দিবে। আপনি সেখানে বিটকয়েন, ইথেরিয়াম, লাইটকয়েন ইত্যাদি মার্কেট ক্যাপ লিস্টেড 3000 কয়েন স্টোর করতে পারবেন, এবং নন মার্কেট ক্যাপ লিস্টেড আরও বেশ কিছু কয়েন আপনি সেইখানে সংরক্ষণ করতে পারবেন, যেখানে আপনাকে 12টা ওয়ার্ডের ফ্রেশ এবং প্রাইভেট কি দেওয়া হয়। সেটা যদি আপনার কাছে থাকে, আপনি অনির্দিষ্ট টাইম পর্যন্ত ট্রাস্ট ওয়ালেটে যে কোনো কারেন্সি হোল্ড করে রাখতে পারেন। তো এটাই সাধারণত ট্রাস্ট ওয়ালেটের কাজ। এবং ট্রাস্ট ওয়ালেটের আরেকটা কাজ হচ্ছে, আপনি ট্রাস্ট ওয়ালেট ইউজ করে ক্রিপ্টো কারেন্সি সাপোর্টেড কান্ট্রি থেকে বিটিসি বা ইথ্রিয়াম কিংবা টপ লিস্টেড যে কারেন্সিগুলো আছে সেগুলো আপনি বাই করতে পারবেন আপনার ভিসা কার্ড, মাস্টার কার্ড ইত্যাদি ইউজ করে, এবং সেগুলোকে সেলও করতে পারবেন। তো এই পর্যন্তই ট্রাস্ট ওয়ালেটের কাজটা সীমাবদ্ধ। এবং ট্রাস্ট ওয়ালেট একটা টোকেন লঞ্চ করেছে অ্যাবাউট 2 থেকে 3 মান্থস অ্যাগো। তারা একটা টোকেন লঞ্চ করেছে এবং তার নাম দিয়েছে তারা ট্রাস্ট ওয়ালেট টোকেন, সংক্ষেপে টিডব্লিউটি। এখন এই টিডব্লিউটির প্রাইসের যদি আমরা অতীত থেকে শুরু করি, তাহলে আমাদেরকে যেতে হবে কয়েন মার্কেট ক্যাপে। তো এখন আপনি দেখতে পাচ্ছেন এক একটা কারেন্সির বর্তমান প্রাইস আছে 0.0488 ইউএসডি, অর্থাৎ অ্যাবাউট 5 সেন্টের মতো এক একটা কারেন্সির প্রাইস আছে। এবং 24 আওয়ার্সে ট্রাস্ট ওয়ালেট টোকেনের উপর ট্রেড হয়েছে 9,40,599 ইউএসডি ডলার। এবং এটার যদি আমরা মার্কেট পেয়ারসগুলো খুঁজে বের করার চেষ্টা করি, তাহলে এটা লিস্টেড আছে অ্যাট দিস মোমেন্টে এমএক্সি এক্সচেঞ্জার, হো এক্সচেঞ্জার এবং হটবিট এক্সচেঞ্জার। এর মধ্যে হো এবং এমএক্সি এক্সচেঞ্জারকে আমি প্রাধান্য দিব যদি আপনি ইউজ করতে চান। এবং আপনার প্রয়োজনীয় যে যে লিঙ্কগুলো লাগবে এই টিডব্লিউটিকে রিসার্চ করার জন্য, আমরা প্রত্যেকটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে ছেড়ে যাব। তো এবার একটু আমরা চার্টটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করি। তো চার্ট আমাদের বলছে টিডব্লিউটির প্রাইস যখন লিস্টিং হয়েছিল 0.006 ছিল এর লিস্টিং প্রাইস। এরপর মার্কেটের যে হাই গ্রোথ ছিল সেটা ছিল 0.054। বাট আমরা যদি এক্সচেঞ্জে চলে যাই সরাসরি, তখন আমরা এখানে টিডব্লিউটির প্রাইস দেখতে পাচ্ছি ইট ওয়াজ স্টার্টেড উইথ 0.0011 ইউএসডিটি, অ্যান্ড সর্বোচ্চ গ্রোথ ছিল উইক বা ক্লাস্টার সহকারে 0.07 ইউএসডি ডলার। তো এটা অতীত থেকে বর্তমান সময় পর্যন্ত টিডব্লিউটির গতিবিধি। এবং এখানে আপনি দেখছেন মার্কেট ধীরে ধীরে উঠছিল, 0.007 এসেছে, তারপর মার্কেট কিছুটা বুলরান নিয়ে এইখানে এসে থেমে গেছে 0.018-এ চলে এসেছে। এবং এটা ছিল মার্কেটের আশাতীত প্রাইস, অর্থাৎ যেটা আপনি ফান্ডামেন্টালি অ্যানালাইজ করে রাখতে পারেন যে এই প্রাইস পর্যন্ত ইন ফিউচারে টিডব্লিউটি হিট করতে পারে। কিন্তু এই প্রাইসে হিট করার পর টিডব্লিউটির মার্কেট সরাসরি বুলরান নিয়ে চলে গেছে 0.07 ইউএসডিটি। তার মানে অ্যাবাউট যদি আপনি এইখান থেকে প্রফিটের ক্যালকুলেশন করেন 700 টাইমস মার্কেট পাম্প করেছে, এবং এইখান থেকে ক্যালকুলেট করলে 7 টাইমস মার্কেট এখান থেকে পাম্প করেছে। এখন এই যে গ্রোথ, এই গ্রোথের উপর ভিত্তি করে অনেকেই বলছেন টিডব্লিউটিটা $1 পর্যন্ত যাওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে। তো আমি প্রথমেই অ্যাডভান্টেজগুলো নিয়ে কথা বলছি, যে কিসের উপর ভিত্তি করে অ্যানাউন্সটা আসছে যে টিডব্লিউটি $1 পর্যন্ত যেতে পারে। অ্যাডভান্টেজ খুব কম, ডিসঅ্যাডভান্টেজ খুবই বেশি। তো অ্যাডভান্টেজগুলোর মধ্যে একটা হচ্ছে এটা ট্রাস্ট ওয়ালেটের টোকেন। সেকেন্ডলি, বাইন্যান্সের সাথে রিসেন্টলি তারা একটা পার্টনারশিপ করছে, এবং খুব শীঘ্রই হয়তোবা বাইন্যান্সে টিডব্লিউটিটা লিস্ট হতে পারে, এবং তখন প্রাইসটা আমরা আরও কিছু দূর আপ যাওয়ার মতো একটা পসিবিলিটি দেখতে পারবো। এবং আমার ধারণা মতে যদি টিডব্লিউটি বর্তমান যে প্রাইস আছে এই প্রাইসের মধ্যে সাস্টেইন করতে পারে, অর্থাৎ এর থেকে নিচে ড্রপ না করে যদি এই প্রাইসের মধ্যে ট্রেডেবল অ্যামাউন্টটা চলতে থাকে, তাহলে আপনি টিডব্লিউটি অ্যাবাউট 4 থেকে 5 টাইমসের একটা গ্রোথ আবারও দেখতে পারবেন যখন এটা বাইন্যান্সে লিস্টেড হবে। তো আপাতত এই দুইটা অ্যাডভান্টেজই আমার চোখে পড়ছে। এইবার ডিসঅ্যাডভান্টেজগুলো নিয়ে আলোচনা করি। একটা কারেন্সির প্রেডিকশন ছিল 0.02, অর্থাৎ আপনার টিডব্লিউটিটা 2 সেন্ট পর্যন্ত যাওয়ার একটা সমূহ সম্ভাবনা ছিল, যেটা আমাদের প্রেডিকশন বলছে।
বাট এইখান থেকে মার্কেটটা কেন এতদূর পাম্প করলো তার প্রধান কারণ হচ্ছে হাইপ কিংবা ফোমো। ফোমোটা কি বা হাইপটা কি? সেটা হচ্ছে একটা বিষয় নিয়ে আপনি যত বেশি চর্চা করবেন সেই বিষয়টার প্রতি আপনার কনফিডেন্স তত বাড়বে, এবং এই বিষয়টার অ্যাপ্লাই আপনি আপনার পার্সোনাল লাইফ সবচেয়ে বেশি দেখতে পারবেন। কজ যখনই আপনি কোনো কিছুর উপর ভাববেন কিংবা কোনো কিছু নিয়ে এক্সারসাইজ বেশি করবেন, তখন ওই বিষয়টায় আপনার মনোবল আরও বেশি বেড়ে যাবে। কিন্তু অনলাইনের ক্ষেত্রে এই হাইপ কিংবা ফোমোটা কাজ করে মার্কেটটাকে ওভার ভ্যালু দেওয়ার জন্য কিংবা মার্কেটটাকে ফুল ক্র্যাশ করার জন্য। তো প্রথমে ক্র্যাশের একটা এক্সাম্পল দিই। অ্যাবাউট 2 to 3 days অ্যাগো, অর্থাৎ 2 থেকে 3 দিন আগে একটা কারেন্সির এক্সচেঞ্জ প্রাইস ছিল $64 এবং সেখানে 1 বিলিয়ন ভলিউম এসেছিল এবং সেই কারেন্সিটার নাম হচ্ছে ইয়াম। আপনি চাইলে কয়েন মার্কেট ক্যাপে সার্চ করে দেখতে পারবেন। তো $64 যখন প্রাইসটা ট্রেডেবল চলছিল এবং তার সাথে যখন $1 বিলিয়ন ভলিউম জেনারেট হয়, অর্থাৎ কি পরিমাণ লোক সেখানে ট্রেড করেছে এবং কত ডলার দিয়ে ট্রেড করেছে বাই এবং সেল মিলিয়ে টোটাল যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ভলিউম। এই ভলিউম যখন $1 বিলিয়নে হিট করেছে তখন তার প্রাইস উঠে গিয়েছিল $167। এখন আপনি হয়তো বা ভাবতে পারেন যে $167 দ্যাট মিনস অ্যাবাউট 3 টাইমস পাম্প হয়েছে এবং মার্কেটের অবশ্যই তাহলে পটেনশিয়ালিটি ভালো, যেহেতু $1 বিলিয়ন ভলিউম জেনারেট হয়ে গেছে। আসলে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি কোনো কারেন্সিকে প্রেডিক্ট করতে পারবেন না যদি তার কোনো ইউজ কেসেস না থাকে, যদি তার কোনো সার্ভিস রেভিনিউ না থাকে, সার্ভিস ভ্যালু না থাকে, অর্থাৎ আগে পিছে তাকে অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড রাখতে হবে। তো যে কথা বলছিলাম, ইয়াম টোকেন ওই দিন কিংবা তার পরের দিন আমি খুব বেশি একটা অ্যানালাইসিস করিনি, $167 থেকে সরাসরি ডাম্প করে $0 চলে এসেছিল। দ্যাট মিনস দ্য মার্কেট ওয়াজ ফুলি বাস্টেড। এমতো অবস্থায় যদি সেখানে আপনি থাকতেন তাহলে আপনার অবস্থাটা অবশ্যই দেখার মতো হতো। এবং এই ধরনের কারেন্সিকে সরাসরি শিট কয়েন বলে আমরা আখ্যায়িত করি। তাছাড়া এগুলো ফোমো বা হাইপের উপর ডিপেন্ড হয়, বিশেষ করে অনলাইনে হাইপ বা ফোমোটা একটু বেশি ছড়ায় যখন একটা মানুষ অনলাইনে একটা কারেন্সি নিয়ে কথা বলবে, সেই কথাটা আরেকজনের কাছে পৌঁছবে এবং এইভাবে করতে করতে অনলাইনে বিগেস্ট একটা কমিউনিটির হাতে সেই একটা টপিকস কিন্তু পৌঁছে যায়, তখনই মার্কেটে হাইপ বা ফোমো তৈরি হয় এবং সেই ফোমোতে একটা কারেন্সি উপরে উঠতে পারে, একটা কারেন্সি ডাম্প হতে পারে। আপনার ফোমোটা যদি প্লাস পয়েন্টে হয় তাহলে আপনার মার্কেট উপরে যাবে, আপনার ফোমোটা যদি মাইনাস পয়েন্টে হয় তাহলে আপনার মার্কেটটা ক্র্যাশ করবে। তো বর্তমান টিডাব্লিউটিটা ঠিক একই রকম অবস্থায় আছে। ফোমোতে মার্কেট অ্যাবাউট 0.07 ইউএসডিটিতে চলে গেছে, যেটা কল্পনার সম্পূর্ণ বিপরীত। তো কেন আমি বলছি যে টিডাব্লিউটিটা এত উপরে ওঠা উচিত ছিল না বা এত উপরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, $1 যাওয়ার পসিবিলিটি নিতান্তই সামান্য। যতটুকু পসিবিলিটি আছে সেটা হচ্ছে 1%, এবং সেই 1% হচ্ছে ক্রিপ্টোকারেন্সির উপর বিলিভের জায়গা, যে ক্রিপ্টোকারেন্সি মিনস এনিথিং ক্যান বি হ্যাপেন ইন এনি টাইম, যে কোনো কিছু হতে পারে যে কোনো সময়। তো চলুন আমরা এবার একটু চলে যাচ্ছি কয়েন গেকোতে, এবং এখানে ট্রাস্ট ওয়ালেট টোকেনটা আপনি দেখতে পাচ্ছেন সার্কুলেটিং সাপ্লাই এখনো শো করেনি, এবং টোটাল যে সাপ্লাই আপনি দেখতে পাচ্ছেন এর পেছনে কতটা শূন্য আছে সেটা আই থিঙ্ক যে কোম্পানি নিজেও গণি শেষ করতে পারবে না, অর্থাৎ ট্রাস্ট ওয়ালেটের অথরিটি কি ভেবে এই টোকেনটা ক্রিয়েট করেছে সেই সম্পর্কে কিন্তু আপাতত কোনো রকম ডিটেলস দেয়নি। এবং আপনি যদি এর টোটাল সাপ্লাইটাকে গণনা করেন 90 বিলিয়ন সাপ্লাই, এবং 90 বিলিয়ন সাপ্লাইয়ের একটা কয়েনের ভ্যালু $1 পৌঁছতে হলে তাকে অ্যাবাউট ক্রিপ্টোকারেন্সিতে বিপ্লব আনার পর আরও 10 বছর লাগবে তাকে $1 পৌঁছানোর জন্য। তো আমরা একটু কয়েন মার্কেট ক্যাপে যাচ্ছি, আপনাদেরকে বিষয়গুলো আরও ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি। আমরা কয়েন মার্কেট ক্যাপে গেলে এখানে প্রথমেই 100 টপ লিস্টেড কারেন্সিগুলো দেখতে পারবো। তো আমরা এখান থেকে সার্কুলেটিং সাপ্লাই, আমরা কিন্তু টোটাল সাপ্লাইয়ের কথা বলছি না এখন, সার্কুলেটিং সাপ্লাইটা যদি আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে হাই সার্কুলেটিং সাপ্লাই। যেমন এখানে 900 বিলিয়ন সাপ্লাই নিয়ে 33 নম্বর বিটটরেন্ট অবস্থান করছে এবং তার প্রাইস হচ্ছে 0.00548। এটার সাথে যদি অ্যাভারেজ করেন তাহলে আপনার টিডাব্লিউটির প্রাইস হওয়ার কথা ছিল 0.005 ইউএসডিটি। তাছাড়া আপনি যদি এর সমসাময়িক অর্থাৎ টিডাব্লিউটির সমসাময়িক প্রাইসগুলো দেখেন, যেমন এখানে 55 বিলিয়ন সাপ্লাই আছে ভি চেইন বা ভেট কয়েনের এবং তার প্রাইস আছে 0.02, এবং এটার সাথেও যদি আপনি কম্পেয়ার করেন অ্যাবাউট টিডাব্লিউটির প্রাইস হওয়ার কথা ছিল 0.01 ইউএসডিটি। অর্থাৎ আপনি যদি কয়েন মার্কেট ক্যাপে হিস্ট্রি কিংবা কারেন্ট পজিশন অ্যানালাইজ করেন তাহলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে টিডাব্লিউটিটা ঠিক কতটা রিস্কি হতে পারে আপনার পোর্টফোলিও রেক্ট হওয়ার জন্য বা মাইনাস হওয়ার জন্য। এবং যেহেতু এটার একটা ফোমো চলছে, এই অবস্থায় টিডাব্লিউটির উপর ট্রেড করা নিতান্ত বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না। তবে যে 1% পসিবিলিটির কথা আমি বলেছি সেই 1% পসিবিলিটি হোল্ড করে যদি আপনি ট্রেড করতে পারেন তো সেটা আপনার উপর ডিপেন্ড করবে। এবং এই টিউটোরিয়ালের শেষে আমরা আপনাদেরকে একটা কয়েনের নাম সাজেস্ট করে যাব যেই কয়েনটা থেকে আপনি ভালো বেনিফিট নিতে পারবেন। তো আরও কিছু ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করি। প্রথমত টিডাব্লিউটি
কেন ক্রিয়েট করা হয়েছে সেই সম্পর্কে এদের অথরিটি কোনো রকম ক্লারিফিকেশন দেননি, যে এই ট্রাস্ট ওয়ালেট টোকেন দিয়ে তারা কি করবে, কিংবা তাদের ফিউচার রোডম্যাপ কি, কিংবা তারা ফিউচারে এই টিডাব্লিউটিটাকে কি হিসেবে ব্যবহার করবে, এরকম কোনো দিক নির্দেশনা কিন্তু টিডাব্লিউটি বা ট্রাস্ট ওয়ালেট অথরিটি থেকে এখনও পাওয়া যায়নি, যার জন্য বর্তমানে এই কারেন্সি ট্রেড 100% রিস্কি, এবং এই কারেন্সি উইদাউট রোডম্যাপ কখনোই $1 পৌঁছতে পারবে না। দ্বিতীয় কথা হচ্ছে, এর যে টোটাল সাপ্লাই আছে সেই টোটাল সাপ্লাইয়ের যদি 10% বা 20% সাপ্লাই সার্কুলেটিং হয়, তো সেই ক্ষেত্রে আপনি ভাবতে পারেন যে হ্যাঁ $1 পর্যন্ত পৌঁছতে পারে, বাট এর কোনো রকম কারেন্সি লকড করা অবস্থায় নেই। অর্থাৎ যদি টিম চায় তো সমস্ত কয়েন একসাথে সেল করে মার্কেট সম্পূর্ণরূপে জিরোর কোঠায় নামিয়ে আনতে পারে। এবং এমন 3টা এক্সচেঞ্জে এটা লিস্টেড আছে যেখানে শুধুমাত্র পাম্প এবং ডাম্প ছাড়া অন্য কিছুই হয় না। তাছাড়া সবচেয়ে বড় যে পয়েন্ট আছে সেটা হচ্ছে এক্সচেঞ্জ লিস্টিং। তারা বারবার একটাই অ্যানাউন্সমেন্ট করছে যে উই আর নট কনসার্নিং অ্যাবাউট দ্য প্রাইস অ্যান্ড উই আর নট ইয়েট লিস্টেড অফিসিয়ালি, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে তারা এখনও কোনো এক্সচেঞ্জে লিস্টিং হয়নি এবং তারা প্রাইসের উপর কোনো রকম কনসার্ন করছে না। তো এখন আনঅফিসিয়ালি যে লিস্টেডগুলো হয়েছে সেটা এমএক্সি হো এক্সচেঞ্জ এবং হটবিটে হয়েছে, যেগুলো ট্রাস্ট ওয়ালেটের অথরিটির পারমিশন ছাড়াই তারা লিস্ট করেছে, এবং যে কোনো এক্সচেঞ্জ যে কোনো কারেন্সি লিস্ট করতে পারে, সেটা তাদের উপর ডিপেন্ড করে। তো এটার যেমন একটা ভালো দিক আছে, এটা তেমন একটা খারাপ দিক আছে। এখন যেহেতু তারা বারবার বলছে যে আমরা প্রাইসের উপর কনসার্ন করছি না এবং আমরা আনঅফিসিয়াল লিস্টেড, সেখানে কিন্তু একটা সতর্কবাণী থেকেই যায় যে আপনি যে ট্রেড করছেন সেই ট্রেডে যদি কোনো লস আপনি করেন তাহলে সেটা সম্পূর্ণ দায়ভার আপনার উপর থাকবে। কথা আমরা আগেই জানান দিয়েছি, আমরা আনুষ্ঠানিকভাবে এখনও কোনো এক্সচেঞ্জে লিস্টিং করিনি, আমরা ফিউচারে যদি করি আপনাদেরকে জানিয়ে দেবো। তো এই অবস্থায় আপনি কেন ট্রেড করছেন? এখন যদি আপনি রেক্ট হন, তার জন্য ট্রাস্ট ওয়ালেটের কমিউনিটিকে আপনি দোষারোপ করে তাদের রেপুটেশন নষ্ট করতে পারবেন না। এটা গেল প্রথম ধাপ। এবং দ্বিতীয় যে অ্যাডভান্টেজের কথা বলছিলাম সেটা হচ্ছে, যদি পরবর্তীতে এটা অন্য কোনো অফিসিয়াল এক্সচেঞ্জে লিস্টেড হয়, বড় বড় এক্সচেঞ্জ বাইন্যান্স, বিটহাম্প, কুকয়েন, বিট্রেক্স ইত্যাদির মতো বেশ কিছু ভালো ভালো এক্সচেঞ্জে যখন এটা লিস্ট হবে তখন এটার প্রাইসটা আরও বেশ কিছু দূর যেতে পারে, বাট $1 কখনোই পৌঁছানোর কোনো রকম সম্ভাবনা নেই। আর এবার একটু আলোচনায় ফেরা যাক যে কি কি ধাপ অতিক্রম করে একটা কারেন্সি $1 পর্যন্ত পৌঁছতে পারে। একটা বিগ ভলিউমের প্রয়োজন হয় যে কোনো কারেন্সির মার্কেটটাকে টপ করার জন্য, যেমন 9,40,000 ইউএসডিটি ডলারের একটা ভলিউম জেনারেট হয়েছে, এবং যেহেতু এটা 3টা এক্সচেঞ্জারে লিস্টেড আছে যেখানে পাম্প ডাম্প কারেন্সিগুলোর উপর বেশি মনোনিবেশ করা হয়, তো এই ক্ষেত্রে সরাসরি প্রাইসটা উপরে চলে গেছে। তো যত বেশি ভলিউম একটা কারেন্সির উপর জেনারেট হবে তার প্রাইসটা তত বেশি উপরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং টিডাব্লিউটির ভলিউম অন্যান্য কারেন্সির তুলনায় নিতান্তই সামান্য। যেমন আপনি যদি বিটটরেন্টের কথা ধরেন, 24 ঘন্টায় 6 ক্রোর ইউএসডি ডলারের ট্রেড হয়েছে, অর্থাৎ টোটাল ভলিউম জেনারেট হয়েছে 6 ক্রোর, সেখানে টিডাব্লিউটির ভলিউম অনলি 9 লাখ ইউএসডি ডলার। এবং যখন কোনো কারেন্সি মার্কেটে লিস্টেড হয়, যেমন আপনার ব্যান্ড, কাভা, সেগুলো $1 নিচে ছিল প্রাইস, সেখান থেকে কিন্তু প্রাইস $14 হয়ে গেছে, ব্যান্ড বা $18 পর্যন্ত উঠেছিল। এরপর কাভা বর্তমানে আছে $5.28। এগুলো কিন্তু $1 নিচ থেকে উপরে উঠেছে, বিকজ এদের ইউজ কেসেস ছিল, এদের সার্ভিস রেভিনিউ ছিল, এদের সার্ভিস মেথড ছিল, যেখানে এরা একটা নির্দিষ্ট বিষয়ের উপর ফোকাস করছে এবং বেশ কিছু প্রবলেম এরা সলভ করার জন্য নিজেদেরকে লঞ্চ করেছে। আপনার একটা কয়েনের টেকনিক যত বেটার হবে, যত বেশি ইউজ কেস তারা হ্যান্ডেল করতে পারবে, তত বেশি তাদের প্রাইসটা উপরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং আপনি কয়েন মার্কেট ক্যাপে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। এবং কয়েন মার্কেট ক্যাপে 2টা জিনিস লিস্টেড আছে, একটা হচ্ছে কয়েন আর একটা হচ্ছে টোকেন। টোকেনের ক্ষেত্রে আমরা 100% নিশ্চয়তা কখনোই দেই না, আর টোকেনের ক্ষেত্রে অবশ্যই আমাদের কিছুটা সন্দেহ থেকেই যায় প্রত্যেকটা সময়ের জন্য। আপনারা যারা অরিজিনাল ট্রেডার আছেন তারা এই বিষয়টার প্রতি হয়তোবা সহমত পোষণ করবেন। আর কয়েনের ক্ষেত্রে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে তারপর বেশ কিছু ভালো কয়েন পিক করি, এবং সেই কয়েনগুলোর মধ্যে আরও একটা বেটার কয়েন হচ্ছে মাইনেবল কয়েন, যেই কারেন্সিগুলোকে মাইন্ড করা যায় এবং মাইন্ড করে সেই কারেন্সির সার্কুলেটিং সাপ্লাইটাকে ধীরে ধীরে বাড়িয়ে তোলা হয়। এবং একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, চাহিদা এবং যোগান, অর্থাৎ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, এটাও ক্রিপ্টোকারেন্সি জগতে সবচেয়ে বেশি ওয়ার্ক করে। আমি যদি একটু সরাসরি বিটকয়েনের অ্যানালাইসিসে চলে যাই, তো আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিটকয়েনের ম্যাক্স সাপ্লাই এবং এটা হচ্ছে বিটকয়েনের সার্কুলেটিং সাপ্লাই। অর্থাৎ এই সার্কুলেটিং সাপ্লাইয়ের যে অ্যামাউন্ট আছে এটা বর্তমানে মার্কেটে বহাল আছে, এবং টোটাল এই পর্যন্ত বিটিসি স্টোর করা আছে, এর থেকে বেশি বিটিসি মার্কেটে আর কখনোই আসবে না। এখনও অনেক মাইনার বিভিন্ন রকমের মাইনিং মেকানিজম কিংবা হার্ডওয়্যার মাইনিংয়ের মাধ্যমে বিটিসিকে মাইন করছে, এবং যখন এই সার্কুলেটিং সাপ্লাই 21 লাখে পৌঁছে যাবে তখন কিন্তু আর কোনো রকম মাইন এই বিটকয়েনের উপর কাজ করবে না। এবং এইভাবে যখন বিটকয়েনটা রিলিজ হতে থাকবে
এক সময় বিটকয়েনের সার্কুলেটিং সাপ্লাই স্টপ হয়ে যাবে, ম্যাক্স সাপ্লাই পর্যন্ত পৌঁছে যাবে, তখন কিন্তু মার্কেটে বিটকয়েনের ডিমান্ড বাড়বে এবং তখন বিটকয়েনের মার্কেট আরও উপরে চলে যাবে। বিকজ তখন আপনি এক্সট্রা আর কোনো বিটকয়েন কিন্তু পাচ্ছেন না, কোথা থেকেও সংগ্রহ করতে পারবেন না, কখনো কোনো মাইন্ড করা আর পসিবল হবে না। যতটুকু ম্যাক্স সাপ্লাই আছে অতটুকুই জাস্ট মার্কেটে লঞ্চ হওয়ার মতো ক্ষমতা রয়েছে, এবং যে কারেন্সিগুলো মাইনেবল সেই কারেন্সিগুলো অনেকটা দূর পর্যন্ত যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই যে টোটাল আমরা একটা আলোচনা করলাম, এই আলোচনার ফলাফল হলো যে টিডাব্লিউটি $1 যাবে এরকম চিন্তা ভাবনা যদি আপনার থাকে, তাহলে সেটা ক্রিপ্টোকারেন্সি বিপ্লব হওয়ার 5 থেকে 10 বছর পরে হতে পারে। সেই পর্যন্ত আপনি হোল্ড করতে পারেন উইথ 1% পসিবিলিটি, যে ইন ক্রিপ্টোকারেন্সি এভরিথিং ইজ পসিবল। এই 1% চান্স নিয়ে আপনি হোল্ড করতে পারেন। বাট আমার যতটুকু মনে হয় যে টিডাব্লিউটি যদি 0.02 বা 0.025-এ আসে, তখন আপনি টিডাব্লিউটিতে কিনে স্টোর করতে পারেন একটা অনির্দিষ্ট সময় পর্যন্ত। টিডাব্লিউটি যদি বাইন্যান্সে লিস্টেড হয় টুডে অর টুমোরো, এর প্রাইস আপনি অ্যাবাউট 10 টাইমস পর্যন্ত আপ দেখতে পারবেন 0.02 থেকে, এবং সেটা অল টাইম নিউ ওয়েথ হবে টিডাব্লিউটি টোকেনের জন্য। এরপর মার্কেট আবার ক্র্যাশ করবে। আশা করি আমি আপনাদেরকে সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তো আমি বলেছিলাম একটা কারেন্সি আপনাদেরকে দেখাবো, এবং সেটা হচ্ছে ইটিএন। তো ইলেকট্রনিয়াম নিয়ে অনেকেই অনেক কিছু বলেছেন, আমি আর নতুন করে কিছু বলবো না। আমি জাস্ট এতটুকু বলবো যে ইলেকট্রনিয়াম আপনার কাছে যদি $20-30 থাকে ফেলে রাখা অ্যামাউন্ট, তো সেটা আপনি ইলেকট্রনিয়াম বাই করে হোল্ড করে রেখে দিতে পারেন। এবং ইলেকট্রনিয়াম লিস্টেড আছে কুকয়েনে, আপনি কুকয়েন থেকে বাই করে নেবেন। আরও অনেকগুলো এক্সচেঞ্জে লিস্টেড আছে, বাট আমি প্রাধান্য দিব হয় হুবই গ্লোবাল থেকে নেবেন নতুবা কুকয়েন থেকে নেবেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। বর্তমানে কারেন্সির প্রাইস আছে 0.0061 ইউএসডি, এবং এর অল টাইম যদি আমি প্রাইসটা আপনাদেরকে দেখাই, এর অ্যাপ ছিল 0.23 ইউএসডি পর্যন্ত, এবং এরপর মার্কেট আর এই সময়সীমা পর্যন্ত উঠেনি। বাট এই ইটিএনটা একটা মাইনেবল কারেন্সি, যে কোনো সময় একটা বিগেস্ট পাম্প নিয়ে মার্কেট আপনাকে 10 টাইমস থেকে 100 টাইমসের একটা বেনিফিট দিয়ে যেতে পারে। সো $10 বা $5 বা $20 আপনি চাইলে ইলেকট্রনিয়াম কিনে হোল্ড করে রেখে দিতে পারেন। এবং ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে আরেকটা বিষয় খুবই কঠোরভাবে প্রযোজ্য হয়, যে হোল্ড ইজ গোল্ড। আপনি হোল্ড করলেই ম্যাসিভ বেনিফিট পাবেন, তবে সেই ক্ষেত্রে আপনাকে কারেন্সিগুলোকে বুঝে শুনে তারপর চুজ করতে হবে অ্যান্ড পিক করতে হবে। তো গাইজ, এই ছিল এখনকার মতো টিউটোরিয়াল। আপনার মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে উইথ নিউ থিং, নিউ আপডেট। টিল দেন গাইজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনলাইন আর্নিং ভিডিওর সাথেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস ফর অল, অ্যান্ড বাই বাই।